আমরা এই টিউটোরিয়ালটিতে দেখব কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে লেয়ার 3 ইথার চ্যানেল প্রোটোকল কনফিগার করা যায় স্ট্যাটিক ইথার চ্যানেলের মাধ্যমে। তো এই জন্য আমি ফার্স্ট দুটা সুইচ নিচ্ছি এবং দুইটাকে কানেক্ট করছি। অর্থাৎ যে ইন্টারফেসগুলো ইথার চ্যানেলে অংশ নেবে সেগুলিকে আমরা কানেক্ট করে নিচ্ছি ফার্স্ট। ইন্টারফেসগুলি আপ হয়নি, দুটি লাল অবস্থায় আছে। এই সুইচে আমার পাওয়ার সাপ্লাই অ্যাড করতে হবে। সুইচটি বুট হচ্ছে। সেকেন্ড সুইচটিকে অফ করতে হবে। এটিও বুট হচ্ছে। ফিজিক্যাল লিঙ্কের ডাউন ওয়ার্নিং দেখাচ্ছে। ওকে, দুইটা সুইচ বুট হয়েছে, আমরা কনফিগারেশন শুরু করতে পারি। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে কনফিগারেশন শুরু করছি। সর্বপ্রথম হোস্ট নেম চেঞ্জ করে নিব। তারপর ইন্টারফেসগুলি সিলেক্ট করে নিব যে ইন্টারফেসগুলিতে ইথার চ্যানেল অ্যাক্টিভ হবে এবং সেগুলিকে লেয়ার 3 ইন্টারফেস হিসেবে কনফিগার করব নো সুইচবোর্ড কমান্ডের সাহায্যে। ইন্টারফেসগুলি আপ হয়েছে। এক্সিট কমান্ড দিয়ে ইন্টারফেস কনফিগারেশন মোড থেকে বের হয়ে যাব। যেহেতু আমি পোর্ট চ্যানেলটি কনফিগার করছি লেয়ার 3 মোডের সাথে নো সুইচবোর্ড কমান্ড দিব। স্ট্যাটিক ইথার চ্যানেল এলিমেন্ট করলাম, চ্যানেল গ্রুপ নাম্বার ডিফাইন করলাম, দেন মোড হচ্ছে অন। ইথার চ্যানেলের মাধ্যমে আমরা মাল্টিপল ফিজিক্যাল ইন্টারফেসকে একটা লজিক্যাল ইন্টারফেসে কনভার্ট করে নিব। আমাদের যে গ্রুপটি করেছি মাল্টিপল ফিজিক্যাল ইন্টারফেসকে একটি লজিক্যাল ইন্টারফেসে কনভার্টের জন্য, এটি হচ্ছে পোর্ট চ্যানেল গ্রুপ 1। এই গ্রুপে একটি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নিব, যেহেতু আমরা লেয়ার 3 মোডে এটিকে কনফিগার করতে যাচ্ছি। আমি আইপি অ্যাড্রেস কমান্ডটি দেইনি, যার জন্য কমান্ডটি রিজেক্ট হয়েছে, ইনভ্যালিড ইনপুট এসেছে, মানে কমান্ডটি ইনভ্যালিড অথবা ইনকমপ্লিট। এক নম্বর সুইচের কনফিগারেশন করে ফেললাম, এখন আমাদের 2 নম্বর সুইচটা কনফিগার করা বাকি। ভুল কমান্ড দিয়েছি, সেই জন্য এরকম একটা এরর মেসেজ এসেছে, ডোমেইন সার্ভার লুকআপ। এই জিনিসটা যাতে না আসে সেটিকে কিভাবে ক্যান্সেল করা যায় তাও আমি এই টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ আমাদের প্রায় এরকম হয়ে যায় সুইচে কমান্ড দিতে যে ভুল কমান্ড হওয়ার ফলে সুইচটা হ্যাং করে, এই টাইপের একটা মেসেজ, ট্রান্সলেটিং ডোমেইন সার্ভার। তো এটি খুবই অ্যানোয়িং একটি বিষয় এবং আমাদের টাইমও কিল করে।
দেখুন আমাদের এই সুইচের দুইটি পোর্টের মধ্যে একটি পোর্ট অ্যাক্টিভ, একটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কারণ এখনো ইথার চ্যানেল পুরোপুরি দুইটি সুইচে অ্যাক্টিভ হয়নি, শুধুমাত্র একটি সুইচে অ্যাক্টিভ হয়েছে, একটিতে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, যার কারণে যাতে কোনো ধরনের লুপিং তৈরি না হয় সেই জন্য একটি পোর্ট অটো ডিসেবল হয়ে রয়েছে স্প্যানিং ট্রি প্রোটোকলের কারণে। একটু অপেক্ষা করতে হবে এই ভুল কমান্ডটির প্রায়শ্চিত্ত করার জন্য। শো ইথার চ্যানেল সামারি কমান্ডটি দিব। দেখুন আমি এই কমান্ডটি দিয়ে যা দেখতে পাচ্ছি, আমার ইথার চ্যানেল স্ট্যাটিক্যালি অন করা আছে, এই জন্য প্রোটোকল জায়গাটা ব্ল্যাঙ্ক আছে, ইএজিপি বা পিএসজিপির নাম নেই, পিএসজিপি বা এলএসিপির নাম নেই, কারণ আমি স্ট্যাটিক ইথার চ্যানেল ব্যবহার করছি। এখন আমাদের যাতে ওই ভুল কমান্ডে আইপি ডোমেইন লুকআপের মতো সমস্যায় না পড়তে হয় সেই জন্য একটি কমান্ড দিব। এই কমান্ডটি দিলাম, তাহলে আমাদের আগের মতো আর পাপ করে প্রায়শ্চিত্তের মধ্যে পড়তে হবে না, সময় নষ্ট হবে না অযথা। হোস্ট নেমটি চেঞ্জ করে নিলাম বোঝার সুবিধার্থে। সেম কমান্ডগুলি ইউজ করছি যেগুলো আগের সুইচে দিয়েছিলাম। সরি আমি একটু ভুল করে ফেলেছি, ইন্টারফেস রেঞ্জে যাবো, ইন্টারফেসগুলিতে এই জিনিসটা এনেবল করব, স্ট্যাটিক ইথার চ্যানেল এনেবল হয়ে গেছে। শো ইথার চ্যানেল কমান্ড দিলাম, দেখাচ্ছে আমাদের গ্রুপ স্টেট হচ্ছে L3, মানে লেয়ার 3 ডিভাইসে আমি এটি কনফিগার করেছি, ম্যাক্সিমাম 8টি পোর্ট সাপোর্ট করে লেয়ার 3 ইথার চ্যানেলে। কারেন্টলি আমার দুইটা পোর্ট অ্যাক্টিভ আছে ইথার চ্যানেলে, পোর্ট চ্যানেল একটি অ্যাক্টিভেট, মানে একটি গ্রুপে দুইটি পোর্ট ইনক্লুডেড, দুইটি ফিজিক্যাল পোর্ট একটি লজিক্যাল গ্রুপ। কারেন্টলি আমাদের পোর্ট চ্যানেল একটা। দেখুন আমাদের কোন প্রোটোকল ব্যবহার করছে, আমরা স্ট্যাটিক ইথার চ্যানেল ব্যবহার করার কারণে এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে এখনো। শো ইথার চ্যানেল পোর্ট চ্যানেল কমান্ড দিলাম। দেখুন যদিও আমরা স্ট্যাটিক ইথার চ্যানেল ব্যবহার করছি, ইসি অন আছে দেখাচ্ছে, বাট ব্যাকএন্ডে কিন্তু পিএসজিপি প্রোটোকল রান করছি। কেন রান করছি এটা আপনারা কোশ্চেন করতেই পারেন, এন্ড মেইন কারণ হচ্ছে পিএসজিপি হচ্ছে সিসকো প্রোভাইডার, এবং আমি যে দুইটা ডিভাইসের মাধ্যমে এই ইথার চ্যানেল এনেবল করছি দুইটা ডিভাইসই সিসকো লেয়ার 3 সুইচ, যার কারণে সিসকো বাই ডিফল্ট পিএসজিপি এনেবল করে নিয়েছে, যেহেতু আমি ম্যানুয়ালি এলএসিপি এনেবল করি নেই। আশা করি আমি ইজিয়েস্ট এবং কুইকেস্ট ওয়েতে আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে এই জিনিসটা কনফিগার করে। আমি লেয়ার 1 সুইচে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন
আউটপুটটা কি দেখাচ্ছে, গ্রুপ স্টেট, পোর্ট নাম্বার, ম্যাক্সিমাম পোর্ট কয়টা সাপোর্ট করে, বর্তমানে কয়টা অ্যাক্টিভ। তিনটি কমান্ড আমাদের মনে রাখতে হবে: শো ইথার চ্যানেল, শো ইথার চ্যানেল সামারি এবং শো ইথার চ্যানেল পোর্ট চ্যানেল। কনফিগারেশন সাকসেসফুল কিনা সেটি ভেরিফাই করার জন্য। কত মিনিট ধরে ইথার চ্যানেল অ্যাক্টিভ হয়েছে তাও দেখাচ্ছে 7 মিনিট 16 সেকেন্ড। দেখুন ব্যাকএন্ডের প্রোটোকল কিন্তু পিএইচপি ইউজ হচ্ছে। দেখুন ফিজিক্যাল পোর্ট আমার দুইটা এবং লজিক্যাল পোর্ট হচ্ছে আমার একটা, মানে দুইটা ফিজিক্যাল পোর্টকে আমি লজিক্যালি একটা পোর্টে কনভার্ট করে নিচ্ছি গ্রুপ গ্রুপ আকারে। এটা হচ্ছে নাম্বার অফ ফিজিক্যাল পোর্ট, এটা হচ্ছে আমার লজিক্যাল পোর্ট। 2/1 ইন্ডিকেট করছে দুইটা লজিক্যাল, একটা দুইটি ফিজিক্যাল পোর্ট, একটি লজিক্যাল পোর্ট, মানে গ্রুপ করে নিচ্ছি আমরা একটা সিঙ্গেল গ্রুপে।